বন্দে অহং শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয় চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भागवतम द्वितीय स्कंध तृतीय अध्याय शुद्ध भक्ति हृदयर परिवर्तन। श्लोक 10। अकाम सर्व कामो वा मोक्ष काम उदारधिः तीव्रेण भक्ति योगेन जजते पुरुषं परं। অনুবাদ, যে ব্যক্তির বুদ্ধি উদার তিনি সব রকম জড় কামনা যুক্তই হন অথবা সমস্ত জড় বাসনা থেকে মুক্তই হন অথবা জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের প্রয়াসী হন, তার কর্তব্য সর্বতভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করা। তাৎপর্য: শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বলে বর্ণনা করা হয়েছে। তিনিই কেবল তার দেহ নির্গত রশ্মি ছট্টা ব্রহ্মজ্যোতিতে নির্বিশেষবাদীদের আত্মসাৎ করে মুক্তিদান করতে পারেন। ব্রহ্মজ্যোতি ভগবানের থেকে ভিন্ন নয়, ঠিক যেমন সূর্যের উজ্জ্বল কিরণ সূর্যমণ্ডল থেকে স্বতন্ত্র নয়, তাই যিনি নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার আকাঙ্ক্ষী তারও কর্তব্য ভক্তি যোগের দ্বারা ভগবানের আরাধনা করা। যে কথা এখানে শ্রীমদ্ ভাগবতে নির্দিষ্ট হয়েছে, এখানে সর্বপ্রকার সিদ্ধি লাভের উপায় স্বরূপ ভক্তিযোগের পন্থাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। পূর্ববর্তী অধ্যায়গুলিতে উল্লেখ করা হয়েছে যে কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয়েরই চরম লক্ষ্য হচ্ছে ভক্তিযোগ। তেমনি এই অধ্যায়ে দৃঢ়তার সঙ্গে ঘোষণা করা হয়েছে যে ভক্তিযোগ হচ্ছে বিভিন্ন দেবতাদের বিভিন্ন প্রকার পূজার চরম লক্ষ্য। ভক্তিযোগকে এখানে আত্ম উপলব্ধির চরম উপায় বলে বর্ণনা করা হয়েছে। তাই নিষ্ঠা সহকারে এই ভক্তিযোগের পন্থা অবলম্বন করা সকলেরই কর্তব্য। এমনকি যারা জড় সুখ ভোগের আকাঙ্ক্ষী অথবা জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের আকাঙ্ক্ষী তাদেরও নিষ্ঠা সহকারে ভগবত ভক্তির এই পন্থা অবলম্বন করা কর্তব্য। আগের দিনগুলোতে আলোচনা হয়েছিল যে কোন ভগবানের কোন জিনিস লাভ করার জন্য কোন দেবতার আরাধনা করা উচিত এবং পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত কি লাভের জন্য, এগুলো সব বলা হয়েছিল। যে বিভিন্ন কামনা যাদের মধ্যে আছে তারা নিজেদের কামনা অনুসারে কার কার পূজা করেন এবং যারা অকাম স্তরে যেতে চান তারা কার পূজা করেন, তো সেগুলো বর্ণনা করা হয়েছিল। তো এখানে তো আগের দিন এটা বর্ণনা করা হলো যে যারা অকাম স্তরে যেতে চায়, কামনা শূন্য অবস্থায় পৌঁছাতে চায়, তারা পরম পুরুষের আরাধনা করেন। এই শ্লোকে বলা হচ্ছে যে শুধু যারা অকাম স্তরে যেতে চায় তারা নয়, বুদ্ধিমান যারা ব্যক্তি তারা যেই ইচ্ছায় তাদের থাকুক না কেন তারা পরমেশ্বর ভগবানেরই আরাধনা করেন। জগৎ সংসারে অনেক এরকম ব্যক্তি পাওয়া যায়
যারা বিভিন্ন জিনিস লাভ করার জন্য সেই কামনা অনুযায়ী বিভিন্ন দেবদেবীদের পূজা করেন, এই তথ্য দেওয়া হয়েছে ভাগবতে। কিন্তু এবার আর একটা তথ্য বলছে যে এরকম তো করে অনেকে, অনেক দেবতার পূজা করে, কিন্তু যারা বুদ্ধিমান তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের আরাধনাতে মগ্ন থাকেন, সে তাদের কামনা যাই হোক না কেন। অকাম সর্বকাম বা, মানে সে যদি অকাম হয়, তার মধ্যে যদি কোনো কামনা না থাকে, তবুও সে পরমেশ্বর ভগবানের ভক্তি করে। সর্বকাম, সে যদি সমস্ত প্রকার কামনার দ্বারা গ্রস্ত হয়, তবুও সে পরমেশ্বর ভগবানের আরাধনা করে। এবং মোক্ষ কাম, সে যদি মুক্তির কামনা যদি তার মধ্যে থাকে, তবুও সে পরমেশ্বর ভগবানেরই আরাধনা করে, যদি সে বুদ্ধিমান হয়। বুদ্ধিমান ব্যক্তি সর্বদাই পরমেশ্বর ভগবানের শরণাগত হয়। তার কারণ কি, এখানে একটা জিনিস বর্ণনা করা হলো যে মোক্ষ কাম। এখানে একটা কথা বলি, এখানে বর্ণনা করা হলো যে যারা অকাম, মানে যাদের মধ্যে কোনো কামনা নেই, তারা পরমেশ্বরের পূজা করে। আর যারা সর্বকাম, মানে কামনা গ্রস্ত যারা, তারাও ভগবানের পূজা করে। তাহলে তো সব বলা হয়ে গেল, এর মধ্যে তো সবাই চলে এলো। একজন ব্যক্তি হয় কামনা যুক্ত হবে, আর না হয় কামনা থেকে মুক্ত হবে। তাহলে এখানে অকাম সর্বকাম বলার পর আলাদা করে মোক্ষ কাম বলার অর্থ কি? অন্যান্য যারা জিনিস কামনা করে তারা তো ভগবানের পূজা করে বলে দিল, সেখানে তো যারা মোক্ষকামী তারাও পূজা করে, এটাও বলা হয়ে গেল। তাহলে আবার আলাদা করে যে যারা মোক্ষকামী তারাও ভগবানের পূজা করে, এরকম বলার উদ্দেশ্য কি? এখানে আলাদা ভাবে ওদেরকে উল্লেখ করার জন্য। কারণ মোক্ষকামী যারা, তাদের একটা বিশেষতা আছে কি, যারা সাধারণত যারা কামী বিষয়ী জগতের, ধন চাই, জন চাই, বৈভব চাই, তারা নিজেদেরকে কামী হিসাবে জানে যে হ্যাঁ, আমার মধ্যে এই অর্থের লোভ আছে, অর্থের কামনা আছে, আমি যশ চাই, প্রতিষ্ঠার কামনা আছে আমার মধ্যে। কিন্তু যারা মুক্তিকামী, তারা মনে করে যে আমরা কামনা শূন্য, মুক্তির ইচ্ছাটা কোনো কামনা নয়, এই ধরনের একটা মনোভাব তার মধ্যে আছে। কিন্তু এইখানে একটা জিনিস জানতে হবে, মুক্তি মানে কি? মুক্তি মানে জড় জগতের যে ত্রিতাপ জ্বালা, সেটা থেকে মুক্তি, এই সমস্ত বন্ধন থেকে মুক্তি, এবং স্থায়ী সুখ, সেই স্থায়ী সুখের স্তরে যাওয়া, এটাও কিন্তু কামনা। এবং চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন যে অজ্ঞান তমেরও নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। মানে ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলোর বাঞ্ছা যারা করে তারা অজ্ঞানগ্রস্ত, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। তার মধ্যে যারা মুক্তিকামী তারা আরো অজ্ঞানতার মধ্যে ঢুকে আসে। কেন? কারণ আমি একজন বিষয়ী মানুষ, আমি চাইছি যেন আমার দুতলা বাড়ি হয়ে যাক, একতলা বাড়িটা ছোট কামনা। আমি চাইছি যে একটা ভালো চাকরি হোক, এই ধরনের ছোট ছোট কামনা বিষয়ীদের মধ্যে থাকে। কিন্তু যারা মুক্তিকামী তারা চায় যে আমার দুঃখের যেন সম্পূর্ণরূপে নাশ হয়, এবং আমি যেন একদম ব্রহ্মানন্দে সর্বদা ভেসে থাকতে পারি। এটা বলছে আরো তীব্র কামনার প্রতীক। ওই জন্য যারা মুক্তিকামী তারাও কিন্তু অকাম স্তরে নাই। মুক্তির ইচ্ছা এটাও একটা কামনা, ওই জন্য এটা আলাদাভাবে বলা হয়েছে যে এটা একটা তীব্র কামনা, এটাকে খুব উন্নত স্তরের ভাবা উচিত নয় ওইটা। এবং এই যারা মুক্তিকামী তারাও পরমেশ্বর ভগবানের পূজা করেন, কারণ সেই পরমেশ্বর ভগবানেরই দেহ নির্গত রশ্মি ছটটা হচ্ছে এই ব্রহ্ম, যে ব্রহ্ম লাভ করতে ওই মুক্তিকামীরা যে ব্রহ্মে ভেসে থাকতে চাই। অকাম হচ্ছেন তিনি যার কোনো জড় বাসনা নেই। পুরুষং পূর্ণং বা পূর্ণ পুরুষের বিভিন্ন অংশ হবার ফলে স্বাভাবিকভাবেই জীবের প্রবৃত্তি হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা। ঠিক যেমন দেহের বিভিন্ন অঙ্গগুলি স্বাভাবিকভাবে পূর্ণ দেহের সেবা করে, তাই কামনা শূন্য হওয়ার মানে পাথরের মতো জড়ো হয়ে
যাওয়া নয়, পক্ষান্তরে প্রকৃত স্বরূপ সম্বন্ধে সচেতন হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমেই কেবল সন্তুষ্ট হওয়ার বাসনা করা। শ্রীল জীব গোস্বামী তার সন্দর্ভে এই অকাম ভাবের ব্যাখ্যা করে বলেছেন, ভজনীয় পরম পুরুষের সুখমাত্র স্বসুখত্বম। অর্থাৎ পরমেশ্বর ভগবানের প্রসন্নতা অনুভব করে মানুষের প্রসন্ন হওয়া উচিত। জীবের এই স্বজ্ঞা বা সচেতনা ভৌতিক জগতে বদ্ধ অবস্থাতেও কখনো কখনো প্রকাশ পায় এবং এই স্বজ্ঞা অল্পজ্ঞ ব্যক্তিদের ক্ষেত্রে অবিকশিত চেতনায় পরার্থবাদ, পরোপকার, সমাজবাদ, সাম্যবাদ ইত্যাদি রূপে প্রকাশ পায়। জড়জাগতিক স্তরে সমাজ, জাতি, পরিবার, দেশ অথবা মানব সমাজের কল্যাণ সাধন করার যে প্রবৃত্তি, তা প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করার মাধ্যমে জীবের তৃপ্তি লাভ করার প্রবণতারই আংশিক প্রকাশ। এই অপূর্ব অনুভূতি ভগবানের আনন্দ বিধান করার মাধ্যমে ব্রজবালারা প্রদর্শন করেছিলেন। কোনো কিছু প্রত্যাশা না করেই গোপিকারা ভগবানকে ভালোবেসেছিলেন এবং অকাম ভাবের এটি হচ্ছে আদর্শ দৃষ্টান্ত। কাম ভাব বা নিজের সন্তুষ্টি বিধানের বাসনা পূর্ণরূপে প্রকাশিত হয় এই জড়জগতে, কিন্তু অকাম ভাব পূর্ণরূপে প্রকাশিত হয় চিৎ জগতে। ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা বা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার বাসনা কাম ভাবেরই প্রকাশ, কেননা তা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে নিজের সুখ ভোগেরই বাসনারই প্রকাশ। শুদ্ধ ভক্তি কখনো মুক্তি কামনা করেন না, যার ফলে তিনি জীবনের দুঃখ দুর্দশা থেকে নিষ্কৃতি লাভ করতে পারেন। তথাকথিত মুক্তি ব্যতীতই শুদ্ধ ভক্ত ভগবানের সন্তুষ্টি বিধানের অভিলাষ করেন। কাম ভাবের দ্বারা প্রভাবিত হয়ে অর্জুন কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রথমে যুদ্ধ করতে অসম্মত হয়েছিলেন, কেননা তিনি যার নিজের সন্তুষ্টি বিধানের জন্য তার আত্মীয় স্বজনদের রক্ষা করতে চেয়েছিলেন, তিনি ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে তিনি তার মত পরিবর্তন করে ভগবানের নির্দেশ অনুসারে যুদ্ধ করতে সম্মত হয়েছিলেন, কেননা তিনি প্রকৃতস্থ হয়ে বুঝতে পেরেছিলেন যে নিজের সুখ বিসর্জন দিয়ে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করাই ছিল তার পরম কর্তব্য। এইভাবে তিনি অকাম হয়েছিলেন, সেটি শুদ্ধ জীবের পরম অবস্থা। এখানে অর্জুনের অবস্থাটা বর্ণনা করা হলো। এখানে একটা জিনিস বর্ণনা করা হয়েছিল আগের দিন, যে এই যে জীব সেবা, ভগবানকে বাদ দিয়ে জীব সেবা করা উচিত নয় এবং কেন উচিত নয় সেটা বর্ণনা করা হয়েছিল। তো আমরা হচ্ছি ভগবানের দাস, সেবক, স্বরূপত। এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। স্বরূপত দাস মানে কি? এই জগতে যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ হয়তো কারোর বাড়িতে চাকর কিংবা বাড়ির কাজ করে, সে তো দাস সেই বাড়ির। এবার ওই দাস আর আমরা ভগবানের দাস, এই দাসের মধ্যে পার্থক্য কি? বলছে যে ও যে দাস সেটা কিন্তু স্বরূপত দাস নয়, ও সৃষ্টির আদি থেকে কিন্তু ওর দাস নয়। এটা একটা নৈমিত্তিক অবস্থা, যে যার বাড়ি যে মালিক সে হয়তো বড়লোক, তার পরিস্থিতি ভালো, অবস্থা ভালো, আর যে কাজ করছে বাড়িতে তার হয়তো পরিস্থিতি ভালো নয়, টাকা পয়সার অভাব, তাই সে তার বাড়িতে কাজ করছে। এটা একটা নৈমিত্তিক অবস্থা, কোনো একটা নিমিত্তে এই ঘটনাটা ঘটছে। সর্বদাই কিন্তু এই অবস্থা স্থায়ী হবে না। এমন হতে পারে যে পরবর্তীকালে যে মালিক ছিল সে গরিব হয়ে গেল, আর যে বাড়িতে দাসী কাজ করত সে অনেক বড় লোক হয়ে গেল, এবং পরবর্তীতে হয়তো ওর বাড়িতে গিয়ে দাসী বৃত্তি করছে, এমনটা হতে পারে। তো এইটা কিন্তু স্বরূপত দাস নয়। কিন্তু আমরা ভগবানের যে দাস, এটা স্বরূপত দাস। আমাদের স্বরূপটাই হচ্ছে ভগবানের দাস, ভগবানের সেবা করাই আমাদের কর্তব্য। এবং এই যে সেবা করার যে প্রবৃত্তি, যেমন বরফ কি হয়, ফ্রিজ থেকে বার করে দিলে ওকে কিছু করার দরকার হয় না, আপনি আপনি গলে যায়, কারণ তরল হওয়ার একটা প্রবণতা জলের মধ্যে আছে, কারণ তরলতাই হচ্ছে জলের ধর্ম। সেরকমই এই যে ভগবানের সেবা করা, এটা আমাদের যেহেতু ধর্ম,
ওই জন্য সেবার একটা প্রবৃত্তি আমাদের মধ্যে আছে। এবার আমরা যখন ভগবানের সেবা করি না, তখন সেই সেবার প্রবৃত্তিটা অন্য জায়গায় কিন্তু আমাদের প্রতিফলিত হয়। এই যে সমাজ সেবা, সাম্যবাদ, এই যে উদাহরণগুলো দেওয়া হলো, পরার্থবাদ, পরোপকার, এই জিনিসগুলোর মাধ্যমে ওই যে সেবা করার প্রবৃত্তিটা প্রকাশিত হয়। এবং প্রভুপাদ এরকম উদাহরণ দিয়েছে যে কিছু না পেলে দেখবা বাড়িতে একটা কুকুর পুষেও তার সেবা করবে, কারণ এটা সেবা করার প্রবৃত্তি, আমাদের স্বরূপের যে আমরা স্বরূপত দাস সেইটার প্রতিফলন ঘটে। তো এখানে সেই জিনিসটা বলা হলো। এবং আমাদের যে এই স্বরূপ, এই স্বরূপে আমাদের অধিষ্ঠিত হওয়ার কথাটাই, এই অধিষ্ঠিত যদি আমরা হতে পারি স্বরূপে, তবে আমাদের প্রকৃত আনন্দ আসবে। আনন্দের কামনা যদি আমরা করি, সেটা তাহলে কাম স্তর হয়ে গেল। কিন্তু আমরা আনন্দের যে ইচ্ছা বা আনন্দের কথাটা বিবেচনা না করে যদি আমরা কৃষ্ণ সুখৈক তাৎপর্য, কৃষ্ণর সেবা করাই একমাত্র আমাদের যেহেতু কর্তব্য, তাই আমরা যদি সেবা করি তাহলে কিন্তু আনন্দও আপনা আপনি আসবে। জড় যে রিপু, দুটো জিনিস থাকে, একটা হচ্ছে বন্ধন আর একটা হচ্ছে দুঃখ। এই জড় জগতের দুঃখ, দেবতাদের দ্বারা দেওয়া দুঃখ, বন্যা, খরা, মানুষের দেওয়া দুঃখ, কেউ আমাকে এসে পিটিয়ে চলে গেল, কিংবা মনের দুঃখ, মন বিষণ্ণ, কি হয়েছে, কিছুই হয়নি, জানি না, বুঝতে পারছি না, কিন্তু মনটা ভালো লাগছে না, আধ্যাত্মিক ক্লেশ। এই তিন প্রকারের ক্লেশ আছে। আর রিপু আছে, বন্ধন। আমার একটা জিনিস করার ইচ্ছা নাই হয়তো, কিন্তু ওই বেগ আমাকে জোর জবরদস্তি করাচ্ছে, জিহ্বা বেগ। আমি বুঝতে পারছি আমার বিবেকের দ্বারা যে আমার এটা করা উচিত নয়, কিন্তু ভগবান কি বলছে যে বিবেকবান পুরুষেরও মনকে হরণ করে, এতই প্রবল। জিহ্বা বেগের দ্বারা যেটা আমার জানছি যে খাওয়া উচিত নয়, সেটাই লোভের কারণে আমি খাচ্ছি, তাই না? তো এই ধরনের বেগের দ্বারা, কি বলছিলাম এটা ভুলে গেলাম, কোন প্রসঙ্গে বলছিলাম এটা? হ্যাঁ, আমাদের মধ্যে বলছিলাম যে আমাদের মধ্যে দুই রকমের জিনিস দেখা যায়, দুঃখ আর একটা হচ্ছে রিপু। দুঃখ মানে এই ত্রিতাপ জ্বালা, এবং রিপু মানে হচ্ছে বন্ধন। এই দুটো থেকে মুক্ত হতে চাই যারা মুক্তিকামী বা মুমুক্ষু, বললাম একটু আগে যে তারাও কামী পুরুষ। তো এই ধরনের যারা কামনা করে যে দুঃখ থেকে আমি যেন সরে আসি, দুঃখ যেন আমার সম্পূর্ণরূপে নিবৃত্ত হয়, আর এই জড়জগতিক যত বন্ধন, জোর জবরদস্তি আমি যেন কামুক হয়ে না পড়ি, কোনো ব্যক্তি যেন আমার ক্রোধ জাগাতে না পারে, ক্রোধের বন্ধন থেকে আমি ছাড়া পেতে চাইছি। যে কেউ একটা কিছু বলে দিলাম, ফট করে রেগে গেলাম, এটা কিন্তু আমরা নিজেরা করি না। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে রাগ কিন্তু আমরা নিজেরা করি না। একটু খেয়াল করলে বুঝতে পারবো এই জিনিসটা কিন্তু আমাদের চলে আসে, এটা একটা বেগ, ক্রোধ বেগ। তো এই জিনিসগুলো থেকে মুক্ত হতে চায় ওরা, মুক্তিকামী যারা। তো এই দুটো স্তর থেকে মুক্ত হতে চাই। এবার একটা উদাহরণ এর আগেও দিয়েছিলাম, যে রান্না করার জন্য যদি আমি উনুন জ্বালি, সেখানে তো আগুন বা তাপ হবে, আবার আলো হবে, ঘর আলোকিত হলো, আমি আগুন পোহাতেও পেলাম শীতকালে, কিন্তু আমার মূল উদ্দেশ্য কি ছিল? রান্না করা। তো বলছে ভগবানের সেবা যদি আমরা করি, তাহলে আলাদাভাবে আমাকে দুঃখ নিবৃত্তির জন্য ইচ্ছা প্রকাশ করার দরকার নেই বা প্রচেষ্টা সাধন করার দরকার নেই, কিংবা এই যে রিপু থেকে মুক্ত হওয়ার জন্য আলাদাভাবে কোনো সাধনা করার দরকার নেই, কিংবা ওই যে ব্রহ্মানন্দ কিংবা ওই ধরনের যে স্থায়ী আনন্দ, সেইগুলো লাভ করার জন্য আলাদাভাবে ইচ্ছা করা বা সাধনা করার প্রয়োজন নাই। ওগুলো আপনা আপনি আনুষঙ্গিক ভাবে আসবে। ভক্তির মূল উদ্দেশ্য প্রেম লাভ,
কিন্তু প্রেম লাভ যখন আমি করব তখন অটোমেটিক এগুলো চলে আসবে, ওগুলোর জন্য আমার চিন্তা করার প্রয়োজনীয়তা নাই। তো এখানে ওই অর্জুনের উদাহরণটা দিয়ে বুঝিয়েছে যে অর্জুন কি করেছিল, যে নিজের এই যে স্বরূপ দাস, ভগবানের ইচ্ছাই আমার ইচ্ছা, কৃষ্ণ সুখৈক তাৎপর্য, ওইটা প্রকাশ করেছিল। কি অর্জুন যখন যুদ্ধ ক্ষেত্রে যখন উপস্থিত, তখন অর্জুন বলছে যুদ্ধ আমি করব না। কিসের জন্য বলছে? এখানে দুটো কারণ ছিল। একটা হচ্ছে দুটো রিপু আছে, একটা হচ্ছে অহংকার আর একটা হচ্ছে মোহ। আমি ভাব, অহম ভাব আর মমত্ব ভাব, এই জড় দেহটাই আমি আর দেহ সম্বন্ধী বস্তু সব আমার, এই দুটো ভাব অর্জুনের মধ্যেও ছিল। এই দুটো ভাব অর্জুন ভাবছে যে আমি এই যে রাজ্য লাভ করব যুদ্ধে জয় করে, কিন্তু এই যুদ্ধে রাজ্য লাভ করার পর আমি ভোগ করব কার সঙ্গে? কারণ আমার যে আত্মীয় স্বজন সবাই তো এই যুদ্ধে উপস্থিত, সবাই তো মারা যাবে। তাহলে এই দুটো ভাবনা, যে এই যে আত্মীয় স্বজন এরা তো আমার দেহ সম্বন্ধী সব লোক, এরা আমার, এরা মারা যাবে, এটা আমি সহ্য করতে পারবো না, এই একটা ভাব। নিজের লোকের মঙ্গল কামনা, আর 2 নম্বর নিজের মঙ্গল কামনা, যে আমি যদি যুদ্ধ জিতেও যাই তাহলে তো আমি রাজ্য ঠিকভাবে সুখে ভোগ করতে পারবো না। কারণ আমার সর্বদা এই ভাবটা আসবে যে আমি নিজের লোককে মেরে রাজ্য লাভ করেছি, রাজ্য পেলেও আমি ভোগ করতে পারবো না। তো নিজে ভোগ করতে পারবো না, আমার আপনজনরা ভোগ করতে পারবে না, এই জন্য আমি যুদ্ধ করব না, এই ভাব অর্জুনের মধ্যে ছিল। কিন্তু অর্জুন এই ভাবের ওপরে উঠে, যে এই ভাবের দ্বারা আমার আক্রান্ত হওয়া উচিত নয়, স্বধর্ম পালনের নির্দেশ ভগবান শাস্ত্রে দিয়েছে, সেই স্বধর্ম আমার পালন করাই কর্তব্য, এইটা স্থির করেছিল। এবং সাক্ষাৎ অর্জুনের কাছে ভগবান উপস্থিত ছিল এবং ভগবান বলছে যে যুদ্ধ করো, তো সেই ক্ষেত্রে ভগবানের ইচ্ছাই আমার ইচ্ছা, এই মেনে নিয়ে কিন্তু অর্জুন যুদ্ধ করেছিল। আমাদের ক্ষেত্রে যদিও ভগবান সাক্ষাৎ রূপে উপস্থিত নাই, তবুও জগত নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। সেই ভগবান গুরু রূপে আমাদের এখানে উপস্থিত আছে, শাস্ত্র রূপে আমাদের এখানে উপস্থিত আছে। তো সেই গুরু, সাধু গুরু বৈষ্ণবের নির্দেশ অনুসারে আমাদের চলা উচিত। তো ওইটা অর্জুনের উদাহরণের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে। উদারধি শব্দটির অর্থ হচ্ছে যার দৃষ্টিভঙ্গি উদার। জড় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা ক্ষুদ্র দেবতাদের পূজা করে এবং সেই প্রকার বুদ্ধির নিন্দা করে শ্রীমদ্ ভগবদ গীতায় তাদের হতজ্ঞান বলা হয়েছে। অর্থাৎ যার বিচার বুদ্ধি হারিয়ে গেছে, পরমেশ্বর ভগবানের অনুমোদন ব্যতীত দেবতাদের কাছ থেকে কোনো ফল লাভ করা যায় না। তাই উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ বুঝতে পারেন যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম নিয়ন্তা। এমনকি জড়জাগতিক লাভের জন্যও তাই উদার দৃষ্টিভঙ্গি বা বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের কর্তব্য হচ্ছে সর্ব অবস্থাতেই তিনি জড় সুখ ভোগের আকাঙ্ক্ষী হন অথবা মুক্তির আকাঙ্ক্ষী হন, সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করা। অকাম, সকাম বা মোক্ষকাম সকলেরই কর্তব্য হচ্ছে অচিরেই পরমেশ্বর ভগবানের আরাধনায় যুক্ত হওয়া। এর অর্থ এই যে যথাযথভাবে ভক্তিযোগের অনুশীলন করার জন্য কর্ম এবং জ্ঞানের মিশ্রণ থেকে মুক্ত হতে হবে। অবিমিশ্রিত সূর্যের কিরণ অত্যন্ত তীব্র, তেমনি অন্তরের উদ্দেশ্য সম্বন্ধে নিরপেক্ষ হয়ে সকলেই শ্রবণ কীর্তন আদি অবিমিশ্রিত ভক্তিযোগ অনুশীলন করতে হবে। এই শ্লোকে যে বলা হলো না, যে অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন, বলছে তীব্র ভক্তিযোগের দ্বারা আমার সেবা করে, ভগবানের সেবা করে। তীব্র ভক্তিযোগ মানে শুদ্ধ ভক্তি, সেখানে জ্ঞান বা কর্ম মিশে নাই, জ্ঞান কর্ম বা যোগ এগুলো মিশে নাই। একটা জিনিস কি হয়, এগুলোও কিন্তু ভুল পথ তা নয়। এই যে যম নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, অষ্টাঙ্গ যোগ, এগুলোর মাধ্যমে কি হয়? এগুলোর মাধ্যমে আমাদের যেমন মন নিয়ন্ত্রণ হয়, শরীর সুস্থ থাকে এবং অন্তিমে পরমাত্মা লাভ হয়। তো এগুলো একটা আলাদা সাধন পথ। যেমন অনেকে কি হয়, ভক্ত
কিন্তু তারা বিভিন্ন রকমের এই অষ্টাঙ্গ যোগ কিন্তু তারা অনুশীলন করে। কিসের জন্য? না তো তারা এরকম যুক্তি দেয় যে এগুলো করা দরকার, কারণ ভক্তি তো আমি করছি ঠিকই, কিন্তু ভক্তি করার জন্য তো ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকতে হবে। এই ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকার জন্য আমাদের শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটা নিয়ন্ত্রণ রাখা উচিত। ওই জন্য তারা এই ধরনের ক্রিয়াগুলো অনুশীলন করে। এটা ঠিক, তথ্যটা ঠিক, কিন্তু ভক্তিযোগ অনুশীলন করলে এইটার দরকার পড়ে না। মন নিয়ন্ত্রণ করার জন্য আলাদা ভাবে প্রাণায়াম করার দরকার পড়ে না শুদ্ধ ভক্তিতে। কারণ কি? কারণ মন যে জিনিসটা না, সেই জিনিসটা যে কোনো একটা জিনিসেই তো লাগবে। তুমি যদি মনকে ভগবানের চরণে লাগিয়ে দাও, তাহলে সে অন্য জায়গায় যেতে পারবে না। তো সর্বদাই যদি আমরা ভক্তি অঙ্গের মাধ্যমে নিজের ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগিয়ে রাখি, শ্রবণ, কীর্তন, ভগবত বিগ্রহ দর্শন, কিংবা আমাদের পায়ের দ্বারা পরিক্রমা করা, ভগবত মন্দিরে গমন করা, রথযাত্রা আদি অনুষ্ঠানে যাওয়া, যোগ দেওয়া, এই ধরনের বিভিন্ন ইন্দ্রিয়কে বিভিন্ন কাজে লাগানো, এবং একদম উচ্চ স্তরে যেটা বলেছিলাম স্মরণাঙ্গ ভক্তি মনের দ্বারা, এই স্মরণাঙ্গ ভক্তি যদি তীব্রভাবে কেউ অনুশীলন করতে পারে, তাহলে বাদ বাকি অঙ্গগুলাও চলে আসবে। তো এইভাবে যদি আমরা ভক্তি অনুশীলন করি শুদ্ধভাবে, তাহলে আমার ওই অষ্টাঙ্গ যোগ অনুশীলন করার দরকার পড়ে না। এবং বিভিন্ন পথ সেটা যদি ভক্তির অনুগত হয়, তবেই কিন্তু সেটা সফল হবে। অষ্টাঙ্গ যোগ, কর্মযোগ বা জ্ঞান যোগে যারা আছে, তাদের মধ্যে যদি ভক্তি না থাকে, তারা কিন্তু শুদ্ধ জ্ঞান মার্গ, শুদ্ধ কর্মমার্গের দ্বারা সিদ্ধি লাভ হয় না। কারণ কি? কারণ ভগবান গীতাতে বর্ণনা করেছেন যে দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব য প্রপদ্যন্তে মায়া মেতম তরন্তিতে। মানে এই যে দৈবী মায়া, সেই মায়া আমার শক্তি। ভগবান বলছেন যে এটা আমার শক্তি, তাই এটাকে কেউ অতিক্রম করতে পারে না। যে আমার প্রপদ্য করে, যে আমার ভক্তি করে, সে এই মায়াকে অতিক্রম করতে পারে। কারণ আমি মায়াকে সরিয়ে নিই, তখন সে মায়াকে অতিক্রম করতে পারে, নিজের চেষ্টার দ্বারা অতিক্রম করতে পারে না। তো ভগবানের প্রতি যে শরণাগতি, যে হে ভগবান আমি পারবো না, তুমি তোমার মায়া সরিয়ে নাও, তবে আমি মায়া থেকে মুক্ত হতে পারবো, এই যে একটা শরণাগতির ভাব, এটা প্রত্যেকটা পথেই থাকতে হবে। তাই অন্যান্য পথে ভক্তির আবশ্যকতা আছে, কিন্তু ভক্তি পথে অন্যান্য কিছুর দরকার নাই। যেমন জ্ঞান পথের অন্তিমে, জ্ঞান পথের একদম সর্বোচ্চ স্তর কি? জ্ঞান, এই যে জ্ঞান জিনিসটা, সেই জ্ঞানের দ্বারা তাকে জানা যায় না, এইটাই হচ্ছে অন্তিম উপলব্ধি। জ্ঞান পথে সবাই বিচার বিবেচনা করে যে সে কেমন হতে পারে, নেতি নেতি বিচার, না এইটা আমি নই, শরীরটা আমি নই, ইন্দ্রিয় আমি নই, মন আমি নই, বুদ্ধি আমি নই, অহংকার আমি নই। জড় জগতের নাম রূপাত্মক, যার নাম আছে সেটা হবে না, যার রূপ আছে সেটা হবে না, নাম রূপের অতীত আমি কিংবা ব্রহ্ম, সব এই জগতের অতীত। অচিন্ত মানে তার সম্বন্ধে যেটাই আমি চিন্তা করব সেটা ভুল হয়ে যাবে, এমন জিনিস যাকে চিন্তা করতে পারবো না, বুদ্ধিতে আটবে না সেই জিনিসটা। এই ধরনের বিভিন্ন বিচার বিবেচনা করে, দার্শনিক আলোচনা। কিন্তু অন্তিমে গিয়ে একটা জিনিসই, যারা জ্ঞানের খুব উঁচু স্তরে গিয়েছে, তারা কিন্তু এই জিনিসটাই উপলব্ধি করেছে যে ভগবান জানার বিষয় নয়, প্রেমের বিষয়। ভগবানকে জানার চেষ্টা করলে জীবনটা ব্যর্থই হয়ে যাবে, ভগবানকে ভালোবাসো। এইটা হচ্ছে জ্ঞান মার্গের চরম অবস্থা, এবং সেইখান থেকেই ভক্তিযোগে প্রবেশ ঘটে। এবং কর্মপথে বলছে করসে কর্ম কর বিধি নানা চিত্রাক্ষ যাহা কৃপা নিধানা। কর্মযোগেও এইটাই বলছে যে তুমি কর্ম করে যাও, কিন্তু মনটাকে ভগবানের চরণে রাখো। তাহলে ভক্তি সব জায়গায় লাগবে, কিন্তু ভক্তি পথে অন্য কিছুর আশ্রয় দরকার নাই। ওই জন্য ভাগবত মহিমায় বর্ণনা করা হয়েছে না, যে জ্ঞান এবং বৈরাগ্য হচ্ছে ভক্তি দেবীর সন্তান। ভক্তি যদি থাকে, জ্ঞান বৈরাগ্য আপনা আপনি চলে আসবে। কারণ কৃষ্ণে যদি দৃঢ় আসক্তি জন্মায়, তাহলে বিষয়ের প্রতি অনাসক্তি অটোমেটিক চলে আসবে। তো এই জিনিসটা বর্ণনা করা হলো। আর এখানে তীব্রেন ভক্তিযোগের মানেটা বলা হলো। আর এই জিনিসগুলো আর একবার বলে দিই, অকাম স্তর, সর্বকাম স্তর আর মোক্ষকাম স্তর।
সর্বকাম স্তর মানে যারা বিষয়ী, যারা সবকিছু কামনা করে, তারা যদি বুদ্ধিমান হয় তাহলে তারা ভগবানেরই আরাধনা করবে। যদিও বর্ণনা করা হয়েছে আগের শ্লোকে যে এই লাভ করার জন্য অমুক দেবতার পূজা করো, এই লাভ করার জন্য অমুক দেবতার, কিন্তু অন্তিমে এসে বলছে যে যারা বুদ্ধিমান উদারধি তারা কিন্তু যদি সর্বকাম হয় মানে জড়জাগতিক উন্নতি লাভ করতে চায় তবুও পরমেশ্বর ভগবানেরই সেবা করে। যারা মুক্তিকামী তারাও সে পরমেশ্বর ভগবানেরই আরাধনা করে, কারণ মুকুন্দ ভগবানের আর এক নাম, মানে মুক্তি প্রদানকারী। আর অকাম, অকাম মানে আমি জড়জাগতিক জমি বিষয় সম্পত্তি স্ত্রী পুত্র কুটুম্ব চাই না, স্বর্গ চাই না, মুক্তি চাই না, বৈকুণ্ঠ চাই না, ভগবানকে আমি ভালোবাসি তার পরিবর্তে ভগবানও আমাকে ভালোবাসুক এও চাই না। শুধুমাত্র একটা জিনিসই হে ভগবান প্রার্থনা করি যে আমি তোমাকে ভালোবাসি এই সত্যটা সর্বদাই যেন প্রতিষ্ঠিত থাকে, আমি তোমাকে ভুলে যেন না যাই, আমি তোমাকে চিরকাল ভালোবেসে যেতে চাই। এর ফলে তুমি যদি আমাকে বৈকুণ্ঠে তোমার বাড়ি নিয়ে যেতে চাও তাহলে নিয়ে যাও, আমাকে নরকে ফেলে রাখলে ফেলে রাখো, একটা জিনিস করো আমি যেন আমার মধ্যে যেন এই ভক্তিটা থাকে, আমি যেন তোমাকে ভুলে না যাই। এই হচ্ছে অকাম স্তর। তাহলে এদের তো অন্য কাউকে পূজা করার প্রশ্নই ওঠে না, এদের প্রেমের বিষয় কৃষ্ণ, তারই সেবা করে। এইখানে আর একটা জিনিস বলে শেষ করব যে ভগবান তার মানে কি বোঝা গেল, যে প্রথম শ্লোকে বলা হলো যে যারা অকাম স্তরে যেতে চাই একদম রাগাত্মিকা স্তরে তারা ভগবানের পূজা করে, এবং এখানে বলা হচ্ছে যে যারা কামী পুরুষ তারাও ভগবানের পূজা করে। তার মানে ভগবান বিষয় সুখ প্রদান করতে পারে আর বিষয় সুখের আসক্তি থেকে মুক্তও করতে পারে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে আমরা ভগবানের কাছ থেকে কি চাইবো। একজন রাজা, সে একদম চক্রবর্তী সম্রাট, সম্পূর্ণ পৃথিবীর রাজা, সে আমাকে ডেকেছে যে কি তুমি নিবা। আমি যদি গিয়ে বলি যে একটা ছোট জিনিস, হয়তো আমার বাড়িতে আজ রান্না হবে, সবজি নাই, তো বাড়ির আজকে রান্না করার যদি একটু সবজি দিতেন, এরকম আমি বলছি, তাহলে সেটা মূর্খতা নাই? তো ভগবানের কাছে গিয়েও যদি আমি জড় বিষয় সুখ চাই তাহলে সেটা মূর্খতা। ধ্রুব মহারাজ সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের রাজা হওয়ার জন্য সাধনা করলেন, ভগবানের দর্শন পাওয়া মাত্রই বলছে যে আমি কি কাচের টুকরো খুঁজে বেড়াচ্ছিলাম, এবং কাচের টুকরো খুঁজতে খুঁজতে আমি যখন হিরে পেয়ে গেছি তখন কাচের টুকরো আমার আর চাই না। যদিও আমি বিষয় লাভ করার জন্যই ভগবানের তপস্যা শুরু করেছিলাম, কিন্তু এখন স্বয়ং ভগবান যখন চলে এসছে তখন আমি ভগবানকে না চেয়ে ভগবানের যে নিকৃষ্টা শক্তি মায়া শক্তি, সেই মায়া শক্তি সম্ভূত যে জড়জাগতিক বিষয় তা কেন চাইব। এবং ভগবানও এটা বলছে যে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়িয়ে বিষ পিয়ে এই বড় মূর্খ। মানে আমার ভজনা করছে আর চাইছে জড়জাগতিক সুখ, এ বড় মূর্খ। আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দিব, নিজ চরণামৃত দিয়া বিষয় ভুলাইব। ও তো মূর্খ, ও তো জড়জাগতিক বিষয় চাইছে, কিন্তু আমি বিজ্ঞ, আমি ওকে ওই নিকৃষ্ট জিনিস কেন দেব। আমার পূজা করছে, আমি খুশি হয়ে তাকে ভালো জিনিসটা দেব, নিজ চরণামৃত দিয়ে বিষয় ভুলিয়ে দেব। ওই জন্যই একটা জিনিস আছে যে যদিও বলা হলো যে শুদ্ধ ভক্তি মানে কিচ্ছু আশা না করা, কৃষ্ণ সুখৈব তাৎপর্য, কৃষ্ণকে যেন আমি ভালোবাসি এবং কৃষ্ণর সুখই আমার জীবনের উদ্দেশ্য, এটাই উচ্চ স্তর। কিন্তু তবুও যারা বিভিন্ন জড়জাগতিক বিষয় লাভের জন্য পরমেশ্বরের সেবা করছেন তাদেরকে বড় বড় যারা বৈষ্ণব তারা কিন্তু অপমান করে না, কিংবা এরকম বলা না যায় তোমরা কি করছো, এর তো তোমাদের ভক্তি তো ভক্তিই না, এরকম করে কিন্তু তাচ্ছিল্য ভরে কথা বলে না। কেন? কারণ জানে যে যে কারণেই তারা ভগবানের চরণে আসুক না কেন শেষ পর্যন্ত ভগবান তাদের ওই নিজের চরণামৃত দিয়ে বিষয় ভুলিয়েই দিবে। ওই জন্য ভক্তির বিভিন্ন স্তর আছে, সকাম ভক্তি, বিধি ভক্তি, বিভিন্ন রকমের স্তর থাকা সত্ত্বেও কাউকে কিন্তু তাচ্ছিল্য করা উচিত নয়, কারণ সকলেই এক সময় ভগবানের প্রেমে পড়বেই। তো এই জিনিসটা বর্ণনা করা হলো, থাক আজকে এই পর্যন্ত। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়।